রোগীর নাম মিজানুর রহমান, বয়স ৪৮ বছর, পেশা অফিসের ডেস্ক জব, দীর্ঘক্ষণ একই পজিশনে বসে কাজ করেন। এখন তিনি তার হাত উপরের দিকে তুলতে পারেন না, খুবই কষ্ট হয়। ঠিক এইরকম তিনি তার কাঁধ নাড়াচাড়া করতে কষ্ট হয়, কাঁধ নাড়াচাড়া করতে গেলেই তার ব্যথা শুরু হয় এই জায়গাগুলোতে, এবং সাইড থেকে যে হাত তুলবে সেটাও সে করতে পারে না। এতটুকু যাওয়ার পরেই তার হাতে ব্যথা শুরু হয়ে যায়। এমনকি পিঠ চুলকাতেও সে পারে না। তার যখন পিঠ চুলকানোর প্রয়োজন হয় বা পকেট থেকে কোনো কিছু বের করার প্রয়োজন হয়, এটাও সে করতে পারে না। এই পর্যন্ত সে হাত আনতে পারে না। মানে পিঠ চুলকানো তো দূরের কথা, ঠিক পকেটে হাত দিয়ে যে কোনো কিছু বের করবে সেটাও সে করতে পারে না। রাতের বেলা ব্যথা বেড়ে যায়, বিশেষ করে ঘুমানোর সময় তীব্র ব্যথা হয়। এই অবস্থাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার, মেডিকেল ভাষায় যাকে বলা হয় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আজকে আমি এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার নিয়ে আপনাদের মাঝে 4টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখাবো, যে 4টি এক্সারসাইজ করলে আপনি ঘরে বসেই ফ্রোজেন শোল্ডার ঠিক করতে পারবেন। তো চলুন দেখি সে 4টি এক্সারসাইজ। প্রথম যে এক্সারসাইজটি করব এটি হলো পেন্ডুলাম এক্সারসাইজ, মানে শোল্ডার জয়েন্টটাকে পেন্ডুলামের মতো ঘোরানো। আপনি কোনো একটা কিছুর সাথে সাপোর্ট দিয়ে ঠিক এইভাবে পেন্ডুলামের মতো আপনার জয়েন্টটাকে ঘোরাবেন, হাতটাকে ঘোরাবেন এবং সামনে পিছে করবেন। তাহলে আপনার শোল্ডার জয়েন্টের রেঞ্জ বেড়ে যাবে, মানে আপনার জড়তাটা আস্তে আস্তে কমে যাবে। 2 নম্বর এক্সারসাইজ, এটিও আপনি খুব সহজেই করতে পারবেন। আপনি যে কোনো একটা দেওয়ালের সাথে যাবেন, 2 হাত একই সাথে উঠাবেন, মানে একই সাথে 2 হাত উপর দিকে তুলতে থাকবেন। যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে হাতটা ব্যথা কম তাকে বেশি ইউজ করে অন্য হাতকে তার সাথে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এক হাত দিয়ে করেন এইভাবে, তাহলে কিন্তু আপনার একটা সময় পিঠ এরকম বাঁকা হতে থাকবে, তাহলে কিন্তু আপনার এক্সারসাইজ পরিপূর্ণ হবে না। এজন্যই 2টা হাত যখন একই সাথে উঠাবো তখন আমাদের কোনো দিকে বাঁকা হবে না। যতটুকু সম্ভব আমরা উঠানোর চেষ্টা করব। এরকম বেশ কয়েকবার আপনি করবেন। 3 নম্বর এক্সারসাইজটি দেখানোর জন্য আমার একটা তাওয়াল প্রয়োজন হবে। একটি তাওয়াল নিয়ে ঠিক এই পজিশনে আপনি ধরবেন। যে হাতটি ব্যথা বা অ্যাফেক্টেড হাত সেটি থাকবে নিচের দিকে, এবং যেটা ভালো হাত সেটা উপরের দিকে থাকবে। মানে আমরা ভালো হাত দিয়ে উপরের দিকে টানবো এবং নিচের যে হাতটা থাকবে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ঠিক এইভাবে। চার নম্বর এক্সারসাইজের জন্য আমি এরকম একটা স্টিক নিব। এটাকে আপনি ডান দিকে নেবেন, বাম দিকে নেবেন, উপর দিকে ওঠানোর চেষ্টা করবেন এবং পিছন থেকে ডান দিকে একবার, বাম দিকে একবার, এরকম করে 3 থেকে 4 মিনিট আপনি করবেন। যে 4টি এক্সারসাইজ আপনাদেরকে দেখানো হলো, এই 4টি এক্সারসাইজ আপনি অফিসে বসেও করতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে 10 মিনিট সময় আপনি এই এক্সারসাইজগুলো করতে পারবেন, এবং বাসাতেও আপনি এই এক্সারসাইজগুলো করতে পারবেন। এই এক্সারসাইজগুলো করার ফলে আপনার শোল্ডার জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন, যে শক্ত ভাব ছিল, সেটা ধীরে ধীরে কমে আসবে এবং একটা সময় আপনি অনেক ভালো ফিল করবেন। এখন আপনার কাঁধের ব্যথা অনেকটাই কমে গিয়েছে। যে পরিমাণে শক্ত ছিল কাঁধ বা জয়েন্ট, যে পরিমাণে শক্ত ছিল, সেটাও অনেকটা এখন ফ্রি হয়ে গেছে সামনে, পিছনে এবং সাইড লাইন থেকে। এছাড়াও চুল আঁচড়ানোর যে কষ্ট ছিল এবং জামা কাপড় পরতে, সেটাও আপনি এখন করতে পারছেন। কিন্তু আরেকটি নতুন সমস্যা আপনার মধ্যে দেখা দিয়েছে, সেটা হলো কোনো কিছু বহন করতে পারছেন না, বা 5 থেকে 10 কেজি আপনি ওয়েট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন, সেটা আপনি করতে পারছেন না। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে
তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার এই সমস্যা দূর করবেন, তার জন্য প্রপার গাইডলাইন এবং এক্সারসাইজ। ভিডিওর লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করলেই আমার ওই ভিডিওতে চলে যেতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।